নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ভক্তি অর্থাৎ সংসার ত্যাগ করে যে ভক্তি হয় তা কিন্তু না। সংসারের মধ্যে থেকেও যদি সংসারের আবর্জনায় নিজেকে না বেঁধেও নিজের দায়িত্ব কর্তব্য পালন করেও ভক্তি করা যায়। ভক্তি ভয় দেখায় না, ভক্তি আস্থা যোগায়। ভক্তি এমন একটা জিনিস যেটা হলো আমাদের জীবনে যখন বাঁচার ইচ্ছা নষ্ট হয়ে যায়, সমস্ত দিক থেকে নানা রকম বিপর্যয় জীবনে চলে আসে, নিজেকে বাঁচার ইচ্ছাটা সুদ্ধা চলে যায়। ঠিক সেই সময় যদি আমাদের মনে ভক্তি থাকে তাহলে সেই ভক্তি অবলম্বনের কাজ করে। যেমন পাহাড়ে ওঠার সময় গড়িয়ে নিচে পড়ে যাওয়ার ভয় থাকে, তখন যদি পাশে একটা অবলম্বন পাওয়া যায়, সেই অবলম্বনটাকে শক্ত করে ধরে নিচে পড়ার থেকে কিন্তু ভয় অনেকটা কমে যায় এবং উপরে উঠতে সাহায্য করে। ভক্তি আমাদের জীবনে ঠিক তেমন কাজ করে। আমাদের জীবনে যখন নানা রকম ঝড় বিপত্তি আসে, তখন আমাদের জীবনে যদি আমরা ভক্তিকে ধরে রাখি তাহলে সেই ভক্তি অবলম্বনের কাজ করে, আবার তোমাকে বাঁচার ইচ্ছা প্রেরণা জাগায়। তাই ভক্তি ভয় পাওয়ায় না, ভক্তি কথার অর্থ হলো আস্থা। ভক্তি আস্থা যোগায়। ভক্তি সর্বত্যাগ করে বনে গিয়ে ভগবান করতে বলেনি, সংসারের মধ্যে থেকেও ভক্তি করা যায়। আর এটাই হলো ভগবানের সবচেয়ে পছন্দ করে। যে দায়িত্ব পালন করে ভগবানকে ডাকে, ভগবান সেই ভক্তকেই শ্রেষ্ঠ ভক্ত বলে মানে। আজকে আমি যে কাহিনী বলবো সেই কাহিনীটি মধ্যে তিনটা বিষয়, যেমন প্রেম, ঐশ্বর্য আর হলো ক্ষমা। তিনজনে আমাদের জীবনে তিনটা জিনিসই দরকার। কিন্তু এই তিনটা জিনিসের মধ্যে কাকে আগে ধরলে, কাকে যদি আমরা হৃদয়ে প্রথমে সেটাকে গ্রহণ করি, তাহলে আপন মানে আর দুটো জিনিস আমাদের হৃদয়ে চলে আসবে। তাই আমাদের এই তিনটা জিনিসের মধ্যে প্রেম, ক্ষমা আর ঐশ্বর্যের মধ্যে কাকে আমাদের হৃদয়ে ধারণ করা উচিত। আর যদি আমরা সঠিকটাকে হৃদয়ে ধারণ করতে পারি, উপরন্তু আরও দুটা জিনিস আপন মানেই আমাদের হৃদয়ে চলে আসবে। আজকের কাহিনী থেকে আমরা জানব আমাদের জীবনে কোন জিনিসটি ধারণ করা উচিত প্রথম। তাই একবার ক্ষমা, প্রেম আর ঐশ্বর্য তিনজনের মধ্যে খুব তর্কাতর্কি হচ্ছে। এ বলে আমি শ্রেষ্ঠ, ও বলে আমি শ্রেষ্ঠ, ও বলে আমি শ্রেষ্ঠ। প্রেম বলে আমি শ্রেষ্ঠ, ক্ষমা বলে আমি শ্রেষ্ঠ, আর ঐশ্বর্য বলে আমি শ্রেষ্ঠ, আমি ছাড়া মানুষ অচল। প্রেম বলে আমি ছাড়া কেউ একত্রিতভাবে থাকতেই পারবে না, একা থাকতে হবে। আর ক্ষমা বলে ক্ষমা ছাড়া মানুষ হতেই পারে না। তাই প্রত্যেকেই নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করতে চাচ্ছে, কিন্তু কিছুতেই তাদের মীমাংসা হয় না। তখন তারা তিনজনে স্থির করে দেবাদিদেব মহেশ্বরের কাছে গিয়ে এর বিচার চাইব, কে শ্রেষ্ঠ। তারা তিনজনই দেবাদিদেব মহেশ্বরের কাছে যায়। প্রভু মহেশ্বর যখন তাদেরকে দেখে বলে, কি আগমন তোমাদের কেন? তখন তারা বলে, আমরা তিনজনই শ্রেষ্ঠ বলে মানছি, কিন্তু প্রভু, কে আমাদের তিনজনের মধ্যে প্রকৃত শ্রেষ্ঠ? প্রেম না ঐশ্বর্য না ক্ষমা? ভগবান শিব বলে, আমি বিচার করে দেব, তার জন্য তোমাদের পৃথিবী লোকে যেতে হবে। পৃথিবী লোকে গিয়ে তোমাদের পরীক্ষা করতে হবে। তোমাদের চোখে প্রথম যে বাড়িটা পড়বে, সেই বাড়িতে গিয়ে তোমরা জিজ্ঞাসা করবে তোমাদের তিনজনের মধ্যে মানুষ কাকে রাখতে চায়। এই পরীক্ষাটা তোমাদের করতে হবে। তারা তিনজনই ভগবান শিবকে প্রণাম করে
তারা পৃথিবী লোকে আসে। পৃথিবী লোকে এসে তারা ঘুরতে ঘুরতে তাদের প্রথম যে বাড়িটা চোখে পড়ে, তারা তিনজনই সাধুর বেশ ধরে, একই রকম সাধুর বেশ ধরে। প্রথম যে বাড়িটার তাদের নজরে পড়ে, সেই বাড়িটার সামনে গিয়ে, দুয়ারের সামনে গিয়ে তারা ডাকতে থাকে, বাড়িতে কেউ আছো, বাড়িতে কেউ আছো। এই বলে যখন তারা ডাকছে তিনজনই, তখন সেই বাড়ির থেকে একজন মহিলা সে আসে। এসে যখন দেখে তিনজন সাধু তার বাড়ির দুয়ারে গেটের সামনে দাঁড়িয়ে আছে, সে তাদেরকে প্রণাম করে। কি সাধু বাবা, কেন ডাকছেন? তখন তারা তিনজন বলে যে আমি প্রেম, আর যে ক্ষমা সে বলে আমি ক্ষমা, আর একজন বলে আমি ঐশ্বর্য। এই তিনজনের মধ্যে তোমরা কাকে তোমার বাড়িতে রাখবে? তুমি যাকে ইচ্ছে তাকে তুমি বাড়িতে রাখতে পারো। সেই মহিলা তাদের তিনজনের এই কথায় সে কিছু বুঝতে পারে না, কাকে রাখবো না রাখবো। সে বলে সাধু বাবা তোমরা একটু দাঁড়াও, আমি একটু আমার স্বামীর কাছ থেকে জেনে আসি, সে যা বলবে আমি তাকেই রাখবো। বলে ঠিক আছে মা, যাও। সে তখন যায়, গিয়ে তার স্বামীকে বলে যে একজন বলছে প্রেম, একজন সাধু বলছে প্রেম, একজন সাধু বলছে ক্ষমা, আর একজন সাধু বলছে ঐশ্বর্য। এরা তিনজন তিন রকম, এদের মধ্যে তুমি কাকে রাখতে চাও? যাকে রাখতে চাবে তারাই আমাদের বাড়িতে থাকবে। কাকে রাখবো আমি কোনো কিছু বুঝে পাচ্ছি না। তখন তার স্বামী বলে এটা আবার বোঝার কি আছে? ঐশ্বর্য মানে টাকা পয়সা ধন সম্পদ, এটাও কি তুমি বোঝো না? সংসারে থাকতে গেলে টাকা পয়সা ধন সম্পদ এটাই দরকার। তাই ক্ষমা প্রেম এদেরকে রেখে কি দরকার? ঐশ্বর্যকে নিয়ে চলে আসো, গিয়ে বলো ঐশ্বর্যকে আমরা রাখতে চাই। তখন তাদের ঘরে যে ছোট্ট একটা কন্যা ছিল, সেই কন্যা তার পিতার মাতার সমস্ত কথা সে শুনে পিতার মাতাকে বলে পিতা আমি একটা কথা বলবো? বলে বলো। কারণ পিতার কন্যা খুব প্রিয় হয়। বলে বলো। বলে বাবা আমি বলছি তুমি প্রেমকে ঘরে নিয়ে আসো, প্রেমকে রাখো। বলে কেন? প্রেম এসে কি করবে? সংসার করতে গেলে তো টাকা পয়সা দরকার। বলে বাবা যদি তুমি প্রেমকে আনো, হৃদয়ে যদি প্রেম থাকে, তাহলে ক্ষমা আপন মানেই তার পিছনে পিছনে চলে আসবে। আর প্রেম আর ক্ষমা যখন মানুষের মধ্যে থাকে, তখন ঐশ্বর্য আর অন্য কোনোখানে থাকে না বাবা। ঐশ্বর্য মানে মা লক্ষ্মী। যে মানুষের ভিতরে ক্ষমা আর প্রেম আছে, মা লক্ষ্মী সেখানেই বিরাজ করে। তাই ঐশ্বর্য প্রেম আর ক্ষমা ছাড়া সে অন্য কোনোখানে থাকতেই পারে না, সে এখানেই চলে আসবে। তাই আমি বলছি তুমি প্রেমকে নাও। যদি প্রেমহীন মানুষ হয়, তার কোনো দিন তার দয়া তার কাছে আসবে না। আর যখন প্রেমহীন দয়াহীন মানুষ একটা পশু সমতুল্য, তার ওখানে লক্ষ্মী থাকার কোনো প্রশ্নই নেই। লক্ষ্মী সেখানে মানে ঐশ্বর্য সেখানে কি করে দরকার? সেখানে তো সে থাকবেই না। তাই বাবা প্রেমকে তুমি ঘরে রাখো। তখন তার পিতা তার মেয়ের এত সুন্দর কথা শুনে তার পিতা তার বাইরে গিয়ে প্রেমকে বলে যে তুমি আসো আমার ঘরে। আসলে এটা একটা গল্প। আমাদের মানব জীবনেও মানুষ হয়ে যদি হৃদয়ে প্রেমই না থাকে, তাহলে ক্ষমা করার তো কোনো প্রশ্নই ওঠে না। প্রেম থাকলেই ক্ষমা থাকবে। প্রেমহীন হৃদয় কখনো ক্ষমা করতেই পারে না। প্রেমহীন হৃদয় কাকে ক্ষমা করবে? তাই প্রেম যখন আমাদের হৃদয়ে থাকে, তখন ক্ষমা আপনি আপ হৃদয় থেকে ওঠে। প্রেম কথার অর্থাৎ হলো ভালোবাসা, একত্রিত হয়ে থাকা, একজন অপরজনের উপর প্রেম ভাব। এবং যখনই প্রেম থাকে, তখন যদি পরিবারের মধ্যে ছোটোখাটো কেউ ভুল করে, তখন প্রেমযুক্ত হৃদয়
তাকে ক্ষমা আপন মানে করে দেয় এবং ঝগড়া বিবাদ অশান্তি সেখানে থাকে না। আর যখনই প্রেম আর ক্ষমা কোনো মানুষের মধ্যে থাকে, কোনো মানুষের হৃদয়ে থাকে, সেখানে মা লক্ষ্মী সেই সমস্ত জায়গায় মা লক্ষ্মী বিরাজ করে। প্রেমহীন ক্ষমাহীন কোনো মানুষ সে তো পশু সমতুল্য, সেখানে মা লক্ষ্মী কী করে বাস করবে? তাই যদি প্রেম থাকে তাহলে ক্ষমা আপন মানে তার পিছনে পিছনে চলে আসবে। আর ক্ষমা আর প্রেম যখনই হৃদয়ে থাকবে, ঐশ্বর্য মা লক্ষ্মী সেখানেই বিরাজ করবে। তাই জীবনে প্রেম থাকাটা দরকার। প্রেম থাকলেই ক্ষমা থাকবে, ক্ষমা আর প্রেম থাকলেই ঐশ্বর্য অর্থাৎ মা লক্ষ্মী বিরাজ করবে, সেখানে আর অভাব থাকে না কোনো কিছুর। তাই জীবনে প্রেমকে ধারণ করা উচিত। আজকে আমি যে একটা ছোট্ট দ্বিতীয় গল্প বলছি, এই যে আমরা মথুরা, এই মথুরা নগরের নাম মথুরা কে দিয়েছে? সেখানে প্রথমে কে ছিল? আজকে আমি সেই কাহিনী বলছি। ত্রেতা যুগে আমাদের যেতে হচ্ছে। ত্রেতা যুগে যখন রাম রাজত্ব করে এবং অশ্বমেধ যজ্ঞ, রাম ব্যস্ত হয়ে পড়েছিল অশ্বমেধ যজ্ঞ করার জন্য। সেই সময় এখন বর্তমানে যে মথুরা নাম, সেই সময় সেখানে মধুদত্ত নামে এক দত্ত থাকত। কিন্তু সে দত্ত হলেও সে খুব শিব ভক্ত ছিল। শিবের তপস্যা করাতে শিব তাকে একটা ত্রিশূল দিয়েছিল। শিবের তপস্যায় শিবকে সন্তুষ্ট করার জন্য শিব তাকে একটা ত্রিশূল দিয়েছিল। আর সেই ত্রিশূল যতক্ষণ তার কাছে থাকবে, শিব বলেছিল ততক্ষণ তাকে কেউ যুদ্ধে বধ করতে পারবে না, তার মৃত্যু হবে না এবং তাকে কেউ হারাতে পারবে না। তাই মধুদত্ত তা ওই ত্রিশূলটাকে, শিবের ত্রিশূলটাকে তার কাছেই রাখত। কিন্তু মধুদত্তর পুত্র ছিল লবণ দত্ত। সে খুব দুষ্ট ছিল স্বভাবের। ঋষি মুনিদের উপর অত্যাচার করত, তাদের যজ্ঞ করতে দিত না, ক্ষেতের জমি তছনছ করে নষ্ট করে দিয়েছে, সমস্ত মানুষকে মারধর অত্যাচার করে বেড়াত। কিন্তু যখন তার পিতা মধুদত্তর মৃত্যু হয়, তখন তার পুত্রকে ওই শিবের ত্রিশূলটা তাকে দিয়ে যায়। আর একই অত্যাচারী তাতে শিবের ত্রিশূল পাওয়াতে সে তার অত্যাচার 3 গুণ বেড়ে যায়। কারণ তাকে কেউ বধও করতে পারে না, তাকে কেউ মারতেও পারে না, কোনো কিছুই করতে পারে না, কারণ শিবের ত্রিশূল তার সাথে আছে। আর শিব বলেছে এই ত্রিশূল যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে কেউ পরাস্ত করতে পারবে না, বধও করতে পারবে না। তাই ঋষি মুনিদের উপর অত্যাচার চরমে উঠে যায় এবং সেই সময় ঋষি মুনিদের উপর অত্যাচার এবং নানা রকম যখন নাকি তারা ওই মধুদত্ত, ওই লবণ দত্ত অত্যাচার করত এবং চাষের জমি নষ্ট করে দেয়, সমস্ত মানুষজন ওখান থেকে আর থাকতে পারে না ওর অত্যাচারে। তখন যমুনার তীরে ঋষিমুনিরা তারা কি করে, গিয়ে ত্রেতার মানে অযোধ্যায়, তখন ত্রেতা যুগ চলছিল, অযোধ্যায় রামের কাছে গিয়ে নালিশ জানায় যে একে কিছু করার জন্য। আর সেই সময় ভগবান রাম তিনি অশ্বমেধ যজ্ঞ রাজত্ব, অযোধ্যার রাজা ছিলেন বলে তিনি ব্যস্ত ছিলেন। তাই তিনি কি করেন, সেই সময় শত্রুঘ্নকে, আর শত্রুঘ্ন নিজের থেকেই সেখানে যেতে চায়, তাই শত্রুঘ্ন সেখানে গিয়ে এবং সেই সময় সেই মথুরা নগরে তিনি সেখানে যান। কিন্তু যাবার সময় রাম সতর্ক করে দিয়েছিল শত্রুঘ্নকে যে যতক্ষণ তার কাছে ত্রিশূল থাকবে শিবের, ততক্ষণ তাকে বধও করতে পারবে না, পরাস্তও করতে পারবে না। তাই সতর্ক হয়ে তাকে মারতে হবে। রামের এই কথা তার মাথায় ছিল। শত্রুঘ্ন সেখানে গিয়ে লক্ষ্য করে যে লবণ দত্ত সব সময় শিবের ত্রিশূল নিয়ে থাকে, কিন্তু যখন শিকারে যায় তখন সে শিবের ত্রিশূল নিয়ে যায় না। তখন সে ভাবে এটাই হলো তাকে মারার সুযোগ। তাই প্রাসাদে ত্রিশূল রেখে সে যখন ওই শিকারে যায় এবং শিকার করে যখন আসে, তখন শত্রুঘ্ন তার প্রাসাদের সিঁড়িতেই তীরধনুক নিয়ে তৈরি ছিল। সে যখনই শিকার থেকে প্রাসাদে ঢুকতে যায় তখন তাকে বধ করে।
এবং বধ করার পর শত্রুঘ্ন ওই মথুরা নগরে সে রাজত্ব করে 12 বছর। তারপর 12 বছর রাজত্ব করার পর শত্রুঘ্নের 2 ছেলে ছিল, তাদের উপর ওই দায়িত্ব দেয়। কিন্তু শত্রুঘ্ন যখন রাজা হয় তখন ঋষি মুনিদের যাগ যজ্ঞ করার জন্য ব্যবস্থা, চাষের জমি উর্বর করে ঘন জনবসতি, সমস্ত কিছু সুবিধা এই শত্রুঘ্ন যে রামের ভাই সে করেছিল এবং 12 বছর ওখানে থেকে সমস্ত মথুরা নগরকে সুন্দর করে সাজিয়েছিল। তারপর 12 বছর পর যেন অযোধ্যায় যেমন রাম অযোধ্যাপুরীকে যেভাবে পালন করছিল, ওই মথুরা নগরকে শত্রুঘ্ন ঠিক রামের অযোধ্যার মতন করেই সে সমস্ত কিছু সুন্দর করে এবং সমস্ত মানুষজনকে এইভাবে পালন করে সে 12 বছর রাজত্ব করেছে। তাই রাজা যদি সঠিক হয় তাহলে প্রজারা সুখে থাকে। এই লবণাসুরের সময় তারা তার দায়িত্বে যখন মথুরা নগর ছিল তখন মানুষজন পালিয়ে এবং ঋষি মুনিরা পালিয়ে পালিয়ে ঘুরত তার অত্যাচারে। কিন্তু যখন রামের ছোট ভাই শত্রুঘ্ন সেখানে রাজত্ব করে তখন ঋষি মুনি যজ্ঞের জন্য ব্যবস্থা, সমস্ত মানুষের সুব্যবস্থা, চাষের জমি উর্বর করা, নানা রকমভাবে এই নগরকে সে সাজায়। তারপর 12 বছর পর সে অযোধ্যায় ফিরে আসে আর শত্রুঘ্নের ছেলে 2 ছেলে তাদের উপরে ওই মথুরা নগরের দায়িত্বভার ছাড়ে। আর এই মথুরা নাম রামের ছোট ভাই শত্রুঘ্নই দিয়েছিল। তাই আজকে আমরা এই লবণ অসুরের মানে দৈত্যের বধের কথা আজকে আমরা জানলাম। আর এই মথুরা নগর শত্রুঘ্ন যে নাম দিয়েছিল সেটাও এই কাহিনী থেকেই আমরা জানতে পারলাম যে মথুরা নগর বর্তমানে যে মথুরা, যেখানে কংস রাজত্ব করত, কংস রাজা হয়েছিল, সেটা হলো আগে এই রামের ছোট ভাই শত্রুঘ্ন রাজা ছিল ত্রেতা যুগে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।